ভারত 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, এটাই বোঝা যাচ্ছে। কারণ যে বিসিসিআই গত 30 তারিখ যখন টিম অ্যানাউন্স করলো, তার পরবর্তী সময় আমরা ভারতীয় ক্রিকেটার থেকে, ওই স্কোয়াডের প্লেয়ার মেম্বারদের থেকে যে পারফরমেন্স দেখলাম, তাতে ঠিক এমনই বলা যেতে পারে। কেননা 30 তারিখ যখন বিসিসিআই ভারতের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সিলেক্ট ঘোষণা করেছিল, ওই দিন থেকেই ভারতের যে প্রাইম প্লেয়ার, তাদের পারফরমেন্সের পতন শুরু হয়ে গেল, এক কথা বলা যেতে পারে। এই টিমের যে বড় বড় ব্যাটসম্যানরা, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, যারা ইন্ডিয়ার কি প্লেয়ার, সেখানে তাদের পারফরমেন্স 4, 10, 0, 2, 0 এরকম করে আসছে। সেখানে তাদের 7 জন ব্যাটসম্যান মিলে তাদের সংগ্রহ মাত্র 16 রান, এর মধ্যে 3 জন ব্যাটসম্যান 0। একমাত্র জসপ্রীত জাসপাল গতকালকে 60 রানে একটা ইনিংস খেলেছে। তবে এটাও হতো না যদি প্যাট কামিন্স তার ক্যাচটা না ছাড়তো, নতুবা সে 0 রানে আউট হয়ে যেত। শুধু ব্যাটাররাই না, বলারও ঠিক সেম খারাপ পারফরমেন্স করছে। গতকালকে ইউজবেন্দ্র চাহাল 4 ওভারে 62, এর আগের ম্যাচে হরদীপ সিং 4 ওভারে 52, কোনো উইকেট নেই দুই বলারের। 8 ওভারে মিলে দুইজনে 114 রান কনসিড করে, যেখানে তাদের ইকোনমি ওভার প্রতি 14.25। তার আগের ম্যাচে শিবম দুবে, যে টুর্নামেন্টে কোনো বল করেনি, 1 ওভার করে 14 রান দিয়েছে এবং 1 উইকেট নিয়েছে। জসপ্রীত বুমরা 4 ওভার 17 রান, অ্যাজ ইউজুয়াল সে ভালো বল করে আসে। একমাত্র জসপ্রীত বুমরা এই টুর্নামেন্টের সেরা বলার হিসেবে এখন পর্যন্ত আছে, কেননা তার ইকোনমি বিলো 7। তাছাড়া হার্দিক পান্ডিয়া 4 ওভার 26 রান, 2 উইকেট। রবীন্দ্র জাদেজা 4 ওভার 22 রান, কোনো উইকেট নেই। তো সেখানে এইসব বলার, অর্থাৎ 5-7 জন বলার মিলে তাদের উইকেটের সংগ্রহ মাত্র 3। এটা কি ভাবা যায়? ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় স্টেজে যদি তাদের পারফরমেন্স করতে হয়, তাহলে এরকম পারফরমেন্স দিয়ে হবে না। আর যদি এরকম ফর্ম থাকে বা প্লেয়ারদের এরকম পারফরমেন্স থাকে, তাহলে ভারত এবার 24-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে গ্রুপ স্টেজ থেকে যে সেকেন্ড সুপার 6-এ যে কোয়ালিফাই করবে, তার একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। হয়তো এবার আপসেটও হতে পারে যে ভারত প্রথম দিকেই এই টুর্নামেন্ট থেকে বার হয়ে গেছে, কেন এতটুক এই পারফরমেন্সে দেখে বলা যেতে পারে। ভারতের প্লেয়ারদের এরকম যদি পারফরমেন্স থাকে, তাহলে হয়তো আমরা আবারও আরেকটা ওয়ার্ল্ড কাপ হাতছাড়া করব, যেখানে ভারতবাসীর একটা স্বপ্ন দ্বিতীয়বারের মতো আবার টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া। ওটা হয়তো হবে না যদি প্লেয়াররা এরকম পারফরমেন্স করে। যদিও প্লেয়ারদের ক্যালিবার এই একটা বা দুটা ম্যাচের মধ্যে ডিপেন্ড করা যায় না, বা বলা যায় না যে তারা এরকম ভবিষ্যতে খারাপ খেলবে বা টি-20-র মধ্যে খারাপ খেলবে। কিন্তু তাও যদি তারা এরকম পারফরমেন্স থাকে, ওয়ার্ল্ড কাপের মধ্যে খেলতে যায়, তাহলে অধিকাংশ লোকই হতাশা থাকবে এবং তাদের থেকে আশা কোনো কিছু রাখবে না। কারণ একটা অফ ফর্ম প্লেয়ার সেখানে গিয়ে পারফরমেন্স করতে অনেক টাফ হয়ে যাবে। আর তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার যে পিচ, সেখানে একটু লো স্কোরিং পিচ বা স্লো এবং লো পিচ, সেখানে ব্যাটসম্যানরা, ভালো ব্যাটসম্যানরা ফ্রিলি রান করতে পারে না। সেখানে অফ ফর্ম ব্যাটসম্যানরা বা বোলাররা কী করে সেখানে অ্যাডজাস্ট করে, ওটাই দেখার বিষয়।